নমস্কার বন্ধুরা, আজকে আপনাদের সঙ্গে হেলদি একটি ব্রেকফাস্ট রেসিপি শেয়ার করব। এই ব্রেকফাস্টগুলো কিন্তু আপনারা খুব সহজেই বানাতে পারবেন, চাইলে বানিয়ে বাচ্চাদের স্কুলের টিফিনেও দিয়ে দিতে পারবেন। কিভাবে বানিয়েছি পুরো ভিডিওটা শেষ পর্যন্ত দেখুন, আশা করছি ভালো লাগবে। প্রথমে একটা বাটির মধ্যে নিয়ে নিলাম 1 কাপ আটা, আর নিয়ে নিচ্ছি সেম কাপ মেপে হাফ কাপ সুজি। এখন আমি দিয়ে দেব সামান্য পরিমাণে নুন, হাফ টিস্পুন নুন দিয়ে দিলাম। এখন শুকনো অবস্থায় ভালো করে মিশিয়ে নিতে হবে। এইভাবে ব্রেকফাস্টগুলো তৈরি করে বাচ্চাদের স্কুল টিফিনে বা অফিসের লাঞ্চেও দিয়ে দিতে পারেন, বা এমনিতেই সকালের জলখাবারে বানিয়ে নিতে পারেন। তো দেখুন ভালো করে মিশিয়ে নিয়েছি। এখন আমি যেই কাপ মেপে আটা সুজি দিয়েছিলাম সেই কাপটা দিয়ে 1 কাপ জল নিয়েছিলাম, সেই জলটা থেকে অল্প অল্প জল দিয়ে আমি ব্যাটারটা তৈরি করে নিচ্ছি। আর একবারে খুব বেশি জল দেবেন না, অল্প অল্প জল দিয়ে ব্যাটারটা বানিয়ে নেবেন। এখন কালারের জন্য হাফ টিস্পুন হলুদ গুঁড়ো দিয়ে দিলাম। ভালো করে মিশিয়ে নেব। আর ব্যাটারটা দেখে আপনারা বুঝতে পারছেন কতটুকু ঘন রয়েছে। ভালো করে মিশিয়ে নিয়েছি। এখন এই ব্যাটারটা সাইড করে রেখে দেব। চুলার মধ্যে একটা ফ্রাইং প্যান বসিয়ে দিলাম। 1 চামচ দিয়ে দিলাম সাদা তেল, 1 চামচ আস্ত জিরে দিয়ে দিলাম, অল্প একটু রসুন কুচি দিয়ে দিলাম, আর একটা কাঁচা লঙ্কা কুচি দিয়ে দিলাম। ভালো করে সবগুলো উপকরণ একটু ভেজে নিয়েছি। এখন একটা বড় সাইজের কাঁচা আলু গ্রেট করে ভালো করে ধুয়ে দিয়ে দিচ্ছি। তো দেখুন এইরকম ভাবে গ্রেট করে নিতে হবে। একটু সময় মিশিয়ে নিচ্ছি মশলার সঙ্গে। এখন দিয়ে দেব 2টো গাজর কুচি। আপনারা চাইলে গাজরগুলোকে গ্রেট করেও দিতে পারেন। আর দিয়ে দিচ্ছি একটা ক্যাপসিকাম কুচি। এখন ভালো করে মিশিয়ে নেব। তার আগে দিয়ে দিচ্ছি একটা বড় সাইজের টমেটো কুচি। স্বাদ অনুযায়ী নুন দিয়ে দিলাম। আপনাদের পছন্দ অনুযায়ী আপনারা এখানে সবজি অ্যাড করতে পারবেন। ভালো করে এইভাবে মিশিয়ে নাড়াচাড়া করে রান্না করে নেব প্রায় 1 থেকে 2 মিনিট। ততক্ষণে কিন্তু সবজিগুলো ভালো করে ভাজা ভাজা হয়ে যাবে। এই দেখুন বন্ধুরা, সবজিগুলো খুব ভালো করে ভাজা ভাজা হয়ে গেছে। এখন এই সবজিগুলোকে আমি আটা আর সুজির ব্যাটারের মধ্যে দিয়ে দেব। সবটা সবজির পুর আমি আটার সুজির ব্যাটারের মধ্যে দিয়ে দিলাম। এখন ভালো করে মিশিয়ে নেব। শুকনো অবস্থায় ভালো করে মিশিয়ে নেবেন। আর এই ব্যাটারটা কিন্তু অনেকটাই ঘন, একটু পাতলা করার জন্য আমি দিয়ে দেব আরও 1 কাপ জল। আপনাদের প্রয়োজন অনুযায়ী আপনারা জলটা এখানে অ্যাড করবেন। আর এই ব্যাটারটা কিন্তু খুব বেশি ঘন রাখলে ব্রেকফাস্টগুলো সুন্দরভাবে তৈরি হবে না, তাই অবশ্যই একটু পাতলা করে নিতে হবে। 1 কাপ জল দিয়ে দিলাম। এখন ভালো করে মিশিয়ে নিচ্ছি। আপনাদের কাছে যদি এই ব্যাটারটা একটু ঘন মনে হয় তাহলে আরেকটু জল দিয়ে পাতলা করে নেবেন। তো দেখুন মিশ্রণটা ঠিক এইরকম করেই কিন্তু বানিয়ে নিতে হবে। আপনারা বাড়িতে এই রেসিপিটা একদিন হলো বানিয়ে খাবেন, আর খেয়ে কেমন লাগলো কমেন্টের মাধ্যমে জানাবেন। আর রেসিপিটি ভালো লাগলে লাইক, শেয়ার, সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। তো দেখুন বন্ধুরা, চুলার উপর একটা ফ্রাইং প্যান বসিয়ে দিলাম। এখন অল্প একটু সাদা তেল ভালো করে লাগিয়ে নিয়েছি। আর বন্ধুরা, এই ব্রেকফাস্টগুলো বানানোর জন্য একদমই কিন্তু খুব বেশি তেলের প্রয়োজন হবে না, একদম অল্প তেলেই কিন্তু আপনারা বানিয়ে নিতে পারবেন। এখন আমি একটা কাপ দিয়ে পরিমাণ মতো ব্যাটার দিয়ে দিলাম, আর কিছুক্ষণ এইভাবেই রেখে দিয়েছিলাম। এখন উপরে অল্প একটু সাদা তেল আবারও দিয়ে দিচ্ছি। আপনারা চাইলে অয়েল ব্রাশ দিয়েও তেলটা উপরে লাগিয়ে নিতে পারেন। যখনই উপরটা এইরকম ড্রাই হয়ে যাবে তখনই হালকা একটু তেল লাগিয়ে নেবেন। তারপর এইরকম ভাবে উল্টিয়ে দেবেন। অপোজিট সাইডটাও হালকা একটু ভেজে নেব। খুব বেশি ভাজার কিন্তু একদমই প্রয়োজন নেই। তো দেখুন কিছুক্ষণ পর এইরকম ভাবে ফোল্ড করে নিচ্ছি। আমার কিন্তু একটা ব্রেকফাস্ট খুব সুন্দরভাবে তৈরি করা হয়ে গেছে। সেম ভাবে আরেকটা ব্রেকফাস্টও আপনাদেরকে বানিয়ে দেখিয়ে দিচ্ছি। আবারও অল্প একটু তেল লাগিয়ে নিয়েছি, তারপর মিশ্রণটা দিয়ে দিলাম। এখন এই মিশ্রণটাকে এইভাবে রেখে দিয়েছিলাম কিছুক্ষণ সময়। যখনই উপরটা এরকম শুকনো হয়ে যাবে তখনই হালকা একটু তেল লাগিয়ে নেবেন। তারপর উল্টিয়ে দেবেন। অপোজিট সাইডটাও হালকা একটু ভেজে নেবেন। তো দেখুন কত সুন্দরভাবে উঠে যাচ্ছে। অপোজিট সাইডটাও হালকা একটু ভাজা হয়ে গেলে ফোল্ড করে নামিয়ে নেবেন। এইভাবে ব্রেকফাস্টগুলো বানিয়ে বাচ্চাদের স্কুলের টিফিনে হালকা একটু সসের সঙ্গে দিয়ে দেবেন। দেখবেন বাচ্চারা এমনিতেই খেয়ে নেবে।
আমার এখানে 1 কাপ আটা আর হাফ কাপ সুজি দিয়ে 5 থেকে 6টার মতো ব্রেকফাস্ট বানানো হয়েছে। তো দেখুন বন্ধুরা, সবগুলো ব্রেকফাস্ট একটা প্লেটের মধ্যে সসের সঙ্গে সার্ভ করে নিলাম। তাহলে বন্ধুরা আজ এই পর্যন্তই, দেখা হচ্ছে নতুন আরেকটা রেসিপির সঙ্গে। ততক্ষণ আপনারা খুবই ভালো থাকবেন, সুস্থ থাকবেন।